বারাসাত ২ নম্বর ব্লকের ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প। ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৮ম দফায় দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ঢল নেমেছে। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্পে নাম নথিভুক্ত করতে, কেউ কৃষক বন্ধু থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রেশন কার্ড পেতে ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বলেন, সরকারের উদ্দেশ্য হল মানুষের বাড়িতে বা দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়া। কৃষক বন্ধু থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছে মানুষজন। যারা আমাদের দুয়ারে সরকারের ক্যাম্পে আসতে পারছেন না, সেখানে আমরা ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছি। উপপ্রধান নজিবুর রহমান বলেন, যে সমস্ত মানুষ পরিষেবা নিতে আসছে, কিছু সমস্যা ত্রুটি বিচ্যুতি থাকার জন্য কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার আটকে যাচ্ছে, তাদের সেই সমস্যার সমাধান করা হচ্ছে। কৃষক বন্ধু থেকে প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে রেশন কার্ড, মানবিক প্রকল্প সরকার মানুষের কাছে, মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ কতটা পরিষেবা পাচ্ছে সেটা দেখার জন্য প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল মুখ্যমন্ত্রী এসেছিল মানুষের, জনগণের একটু উৎসাহ দিতে এবং আগামী লোকসভা নির্বাচন সেই হিসেবে এসেছিলেন, জনপ্রতিনিধিদের সাথে বার্তা দেওয়ার। আর সিস্টেম অনুযায়ী আমাদের পঞ্চায়েত ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার চলছে, তার আজ লাস্ট দিন। আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে তাদেরকে সহযোগিতা করে তাদের পাইয়ে দেওয়া। অনেকটাই ভিড় অন্যান্য দিনের তুলনায় একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, মানুষের এই কিছু ভুল আছে, এরকম ওবিসি সার্টিফিকেট, এবার মৎস্য কিষাণ ক্রেডিট কার্ড, এর জন্য অ্যাপ্লিকেশান হচ্ছে। আর নতুন লক্ষ্মীর ভাণ্ডার, নতুন কৃষক বন্ধু, নতুন রেশন কার্ড, এই কিছু প্রকল্পের অ্যাপ্লিকেশান হচ্ছে। আগামী 7ই জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের হাতে এই দুয়ারে সরকারের প্রকল্পের সার্টিফিকেট, মানে দেশের সেরা প্রকল্প হিসেবে বিবেচিত, তার পুরস্কার তুলবে। না, অবশ্যই দুয়ারে সরকার তো 100% বাংলারই গর্ব, যে দুয়ারে সরকার যাতে মানুষকে বিডিও অফিসে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয় বা এখানে ঘুরতে হয় ওখানে ঘুরতে হয়, ওটা কোনো ব্যাপার নেই। এখানে সরাসরি পরিষেবা, এ তো একদম এমনি বিশ্বের সেরা হওয়াই উচিত, যেটা হচ্ছে সেটা ঠিক। কালকে কী বার্তা পেলেন মুখ্যমন্ত্রী থেকে? দেখুন, আজকে তো দুয়ারে সরকার সঠিক এইটা এটা বলা ঠিক না, তবুও বলি, বাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী লোকসভা নির্বাচনের উদ্দেশ্য বার্তা দিয়েছেন যে আগামী লোকসভা ভোটে বিরোধীরা যখন এই আমাদের উত্তর 24 পরগনা জেলায় 5টা আসন যেন একটাতেও বিরোধীরা জিততে না পারে, এটা দিদি বলেছে। কিন্তু এটা সত্যি, আমরা 5টায় জিতবো, এটা কনফার্ম। সেটা উন্নয়নের মাধ্যম দিয়ে। এই যে বলছে যে পুরোদের ঘরে বসিয়ে রাখা যাবে না, তাদেরকেও ডাকুন, নতুনরাও থাকুন। না, অবশ্যই সবাইকে নিয়ে দল কারোর পৈতৃক সম্পত্তি না, আমার বাবার পৈতৃক সম্পত্তি না। অ্যান্ড কেউ যদি ভাবে যে দল আমার বাবার পৈতৃক সম্পত্তি, আমি যা করব তাই হবে, এটা অন্তত নিচের তলার কর্মীরাও মানবে না, আমরাও মানব না। এবার ওটা আমাদের নেত্রী অবশ্যই সঠিক কথাই বলেছে, দল সবার, ঠিকই বলেছে। তাহলে কি আজ থেকেই শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি? হ্যাঁ, এমনি আগের থেকেই শুরু হয়েছে, কিন্তু দিদি বলার পরের থেকেই আমাদের আজ দুয়ারে সরকার শেষ হওয়ার পর থেকেই কাল থেকেই আমরা পাড়ায় মানুষেরকে দাঁড়ে দাঁড়ে যাব, যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বাংলার মানুষের জন্য রেখেছে, এই উন্নয়ন দেখেই তৃণমূল কংগ্রেসে ভোটটা দেবেন।